এবারে লক্ষ্মী পুজোটা আমার কাছে পুরোটাই আলাদা, কারণ তোমরা কম বেশি সবাই জানো আমার বিয়ে হয়েছে কিছু মাস আগে। তো আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে ভাবতাম যে বিয়ের পর মন দিয়ে সংসার করব, আর শ্বশুর শাশুড়িকে যত্ন করব। তো যাই হোক, সেই অনেক কষ্টের পরে আমার আর হাজব্যান্ডের বিয়েটা হয়েছে। যদিও অনেক দেরিতেই হয়েছে, কিন্তু হয়েছে এটাই অনেক। তো আমাদের লাভ স্টোরিটা না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যা বলছিলাম, লক্ষ্মী পুজোর দিন দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপর ঘরের ওই টুকটাক কাজবাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। তো দুপুরে রান্নাটা মামুনিই করেছিল। মন্দিরে যেতেই দেখলাম কাকিমণি আগে থেকেই পুজোর জোগাড় শুরু করে দিয়েছিল। তো নারকেল কোড়াবো, তাই বড়মশাই নারকেলগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল। তো ননদ আর ননদের ছেলে পুজোর আগের দিনই চলে এসেছে। বিয়ের আগেও লক্ষ্মী পুজো করতাম মা, আমি, বোন। তো ঠাম্মা অবশ্য উপোস করতো না, কিন্তু আমাদের হাতে হাতে সব কিছু গুছিয়ে দিত। এবছরের পুজোটা একটু অন্যরকম, বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো বলে কথা। শাশুড়ি, কাকি শাশুড়ি, আমি তিনজন মিলে হাতে হাতে পুজোর জোগাড় শুরু করে দিয়েছিলাম। তো আমার বাবার বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি দিয়ে পুজো করা হয়, আর এ বাড়িতে অবশ্য মা লক্ষ্মীর সরা দিয়ে পুজো করা হয়। তো বিকালও হয়ে গেছিলো, আমি আলপনা দেবো বলে ঘরেও চলে এসেছিলাম। দেখলে তো বর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছিল। আর সন্ধ্যার দিকে দেওর 4টে ফানুস এনেছিল, তো সেটা একটু ওড়াচ্ছিলাম, আর বরমশাই ভিডিও করে দিচ্ছিল। তো শাশুড়িমা বললো ঠাকুরমশাই 8টার দিকে চলে আসবে, তাই তাড়াতাড়ি করে একটা লাল রঙের ছাপা শাড়ি পরলাম। আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো পুজোর জন্য মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই আসলেই পুজোটা শুরু করবে। আর হ্যাঁ, আলপনাটা কেমন হয়েছে সেটাও জানিও কিন্তু। ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর শাশুড়িমা পাঁচালি করে পুজোটা শেষ করেছিল। তারপর আর কি, পুজো শেষ হওয়ার পর প্রসাদ মুখে নিয়ে উপোসটা ভাঙলাম। তো লক্ষ্মী পুজোর দিনটা আমরা তো এইভাবেই কাটালাম। তো ভীষণ মজা করেছি। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কিন্তু কী আর করবো বলো। তো ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।